মিষ্টি কুমড়ার কিন্তু অনেক রেসিপি আমরা সবাই করেছি কম বেশি। বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টি কুমড়ার পাতুরি, মিষ্টি কুমড়ার ভাজি, তারপরে ডিম দিয়ে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার ভর্তা, এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা খুবই কমনলি খেয়ে থাকি সবসময়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি মিষ্টি কুমড়ার কোন রেসিপিটি সবচেয়ে বেশি বাসায় করি এবং আমি পার্সোনালি অনেক পছন্দ করি সেই রেসিপিটি। তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটু মিষ্টি কুমড়া নিয়ে এখানে কিউব কিউব করে আমি কেটে নিয়েছি। এভাবে কাটলে এই রান্নার স্বাদটা একটু ভালো আসে। তো আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম, এরপরে দিয়েছি শুকনা মরিচ এবং কিছু গরম মশলা। তো এটা একটু হালকা করে ভেজে নিয়ে এটা যখন ঘ্রাণটা ছড়িয়ে যাবে সেই পর্যায়ে আমি 1 কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা মোটামুটি নাড়াচাড়া করার পরে এর সাথে আমি 2-3টা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম। এরপরে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি যেন আমার পেঁয়াজটা পুড়ে না যায়। এরপরে অ্যাড করেছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে গুঁড়া এবং ধনে গুঁড়া, সেই সাথে 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। মশলাগুলো আসলে যে যেরকম মশলা আপনারা খান সেই রকম মশলাই দিতে হবে। এখানে পরিমাণটা আসলে বলে লাভ নাই, কারণ কেউ মশলা বেশি খায়, কেউ কম খায়, কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়। তো আপনারা তরকারিতে যে যেরকম মশলা খান সেরকমভাবেই মশলাগুলো দিয়ে নেবেন। মশলাগুলো দেওয়ার পরে আমি পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে আমি মুরগির মাংস এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একদমই অল্প মুরগির মাংস নিয়েছি, এখানে 250 গ্রামের মতো হবে বা আর একটু বেশি হতে পারে। তো এই ধরনের আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি, দেখতেই পাচ্ছেন। একটু 5 মিনিটের মতো ঢেকে এটাকে কষিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমার যে মিষ্টি কুমড়াগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দিব। এবার মিষ্টি কুমড়া এবং মুরগির মাংস সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষাবো। এ পর্যায়ে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না, কারণ এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি মিষ্টি কুমড়া থেকে কিন্তু পানি ছেড়ে দেয়, আমরা এটা সবাই জানি, এবং চিকেন থেকেও কিছু পানি ছাড়ে। তো আমি আবারও একটু নেড়েচেড়ে একটু ঢেকে দিচ্ছি। এইভাবে করে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। আপনি যত ভালো করে কষাতে পারবেন তত কিন্তু এটার টেস্ট বেশি হবে। তো আমার যখন মোটামুটি কষানো হয়ে গেছে তখন আমি আমার 500 ml মগের 250 ml পানি দিয়েছি, মানে 500 ml মগের অর্ধেক পানি দিয়েছি, খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি। এবং এ পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করছি, কারণ আমরা সবাই জানি মিষ্টি কুমড়ার তরকারি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। পার্সোনালি আমার কাছে তো একদমই ভালো লাগে না। যে মিষ্টি কুমড়া মিষ্টি হয় সেখানে আসলে চিনি দেওয়ার দরকার হয় না। তো কিছুক্ষণ জাল করার পরে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু ঢাকনা দেয়া যাবে না, ঢাকনা খুলে রেখেই আপনাকে বাকি রান্নাটা করতে হবে। তো আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে এখন নামিয়ে নিব। এই রান্নাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। অনেকেই এটা শুনে আমার কাছে হেসেছে যে মিষ্টি কুমড়া দিয়ে কি মুরগির মাংস খাওয়া যায়। বাট আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কি না। আমাদের উত্তর অঞ্চলে বা উত্তরবঙ্গে আমরা যারা থাকি, আমাদের যাদের বাড়ি, তাদের কাছে এটি খুবই পরিচিত একটি খাবার। শুধু মুরগির মাংস দিয়েই না, গরুর মাংস, খাসির মাংস দিয়েও সেম ওয়েতে এই মিষ্টি কুমড়া আমরা খেয়ে থাকি এবং এটি প্রচণ্ড পরিমাণে সুস্বাদু একটা খাবার। একবার হলেও অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।